ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইজ ইংলিশ। স্মার্ট ইজ ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আজকে 1 জানুয়ারি 2024, তাই তোমাদেরকে সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ঠিক এইরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তো যাই হোক, আজকে তোমাদের সামনে আমি নতুন বছরের প্রথম দিন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমাদের ইন ডিটেলসে ব্যাখ্যা করে দেবো, তোমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না আজকের ভিডিও দেখার পরে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশান চালু করে রেখে দাও। কারণটা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে সবার আগে পাওয়ার জন্য তোমাদের কাছে নোটিফিকেশান অলরেডি চলে যাবে, তাই তোমরা অল নোটিফিকেশান অন করে দাও। এবং দেখো, আশা করি তোমরা যদি ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে যদি দেখো, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক না কেন, আজকে একটু অন্যরকম ইন ডিটেলসে তোমাদের ব্যাখ্যা করে বোঝাবো। তো দেখো, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি। তো কি বলা হয়েছে, অতীতে কেউ কিছু বা কোনো কাজ অনেক সময় ধরে করছিল বোঝালে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই তো? একটু ভালো করে শুনবে। ধরো কোনো একটা কাজ আগেই শুরু হয়েছে এবং সেই কাজটা একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল এবং চলতে চলতে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আর কিছু বাকি নেই। এই রকম যদি কোনো ঘটনা বোঝানো হয় তাহলে সেটা কি হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ে। একটা উদাহরণ দিই। ছেলেটি 2 ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছিল। তাহলে দেখো, ছেলেটা সাইকেল চালাচ্ছিল, কি কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং একটা নির্দিষ্ট সময় ধরেও চালাচ্ছিল 2 ঘন্টা ধরে, তাহলে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে চালাচ্ছিল, সেই জন্য এটাকে কি বলবো, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে? এবং দেখো, আজকে একটা ভিডিওর মধ্যেই আমরা বুঝে নেব যে একটা সাধারণ টেন্সকে কি করে আমরা নেগেটিভ করব এবং কি করে প্রশ্নমূলক বাক্য করব, এবং সেই প্রশ্নমূলক বাক্যের ক্ষেত্রে আমরা দুটো টাইপ শিখবো আজকে। ইয়েস অর নো টাইপ হবে একটা, আর একটা হচ্ছে WS টাইপ। ইন ডিটেলসে ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো যাই হোক, প্রশ্নটা লক্ষ্য করো। আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম। ঠিক আছে? আমি দেখো প্রথম থেকে একটু লিখছি, এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি এবং প্রথম থেকে আবার কি করছি, আমি বাক্যটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, যে দেখো আমিটা হচ্ছে কি বাক্যের প্রথমে আছে, এটা হচ্ছে বাক্যে প্রথমে আছে সাবজেক্ট, তাই তো? আর সাবজেক্ট আছে, আর এই শেষের দিকে দেখো পড়িতেছিলাম মানে কি, একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমরা জানি যখন কোনো শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাহলে সেটাকে কি বলা হয়, ভার্ব বলা হয়। তাহলে এটা হচ্ছে ভার্ব। আর ভার্বের আগে সাধারণত অবজেক্ট থাকে, কিন্তু এখানে অবজেক্ট নেই। আর তারপরে যে আরেকটা অংশ আছে দেখো, 2 ঘন্টা, এটা হচ্ছে একটা টাইম, এটা টাইম টেবিল বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে সাবজেক্ট, ভার্ব আর একটা যে টাইম আছে, এখানে অবজেক্টটা নেই। ঠিক আছে? তো আমরা দেখো কি করে বুঝবো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। তো দেখো, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম, তার মানে আমার পড়ার কাজটা কোনো একটা সময় চালু হয়েছিল, আমি 2 ঘন্টা চালাচ্ছিলাম পড়ার কাজটা, তারপরে সেটা বন্ধ করে দিয়েছি। তাহলে আমার পূর্বে কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি নির্দিষ্ট সময় চলার পরে। এই অর্থেও আমরা বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার সাধারণ একটা ক্লু আছে তোমাদের সামনে, সেটা দিয়ে বুঝতে পারবে। দেখো ক্লুটা কি আছে, দেখো এখানে লক্ষ্য করো যে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয় বলো তো, যখন দেখবে কোনো বাক্যে ক্রিয়ার শেষে, ক্রিয়ার পাশে ল, ছিল, ছিলাম, ছিলেন, এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। এবার যেহেতু পাস্টের 4টা ভাগ আছে, তাই আমরা দেখব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কখন হয়, যখন দেখবে ক্রিয়ার সঙ্গে ইতে যুক্ত আছে আর সেই বাক্যের মধ্যে সময়ের কথা উল্লেখ করা আছে। যদি ইতে প্লাস সময় দুটোই দেখতে পাই তাহলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি ল, ছিল, ছিলাম, ছিলেন থাকে কোনো একটা কিছু, তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। এবার একটু চলো মিলিয়ে দেখে নিই। এখানে দেখো ক্রিয়া শেষে বলেছি আমি, কিন্তু তাহলে ক্রিয়া শেষে দেখো তো কি আছে, এখানে ছিলাম আছে না, এখানে দেখো ছিলাম, তাহলে ল, ছিল, ছিলাম যে কোনো একটা থাকলে পাস্ট টেন্স হয়, তাহলে এখানে ছিলাম আছে এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই তো? এবার দেখো যে পাস্ট টেন্স তো হলো, কিন্তু পাস্টের তো 4টা ভাগ আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা হবে কি করে বুঝবো, তার জন্য এখানে আমি নিচে কি লিখেছি, ইতে প্লাস সময় দুটোই থাকবে। তো দেখো তো ক্রিয়ার সঙ্গে এখানে ইতে আসছে না, পড়িতে ইতে, তাহলে ইতে আসছে তো, তাহলে এখানে ইতে আসছে। আর দেখো 2 ঘন্টা সময়ের কথাও বলা হয়েছে,
তাহলে ইতে প্লাস সময় দুটোই পেয়ে যাচ্ছি, আবার বাক্যটার অর্থ করেও বুঝতে পারছি যে এটা পূর্বের ঘটনা, একটা সময় ধরে চলছিল, শেষ হয়ে গেছে। তাহলে আমরা দুভাবেই বুঝতে পারি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাধারণ রুলস দেওয়া আছে, তারপরে নেগেটিভ কি করে করবে এটাও নিয়ম দেওয়া আছে, আর সেটাকে প্রশ্নমূলক বাক্য কি করে করবে সেটাও দেওয়া আছে। তো চলো দেখো প্রথমটা আমরা করে নিই নিয়ম ধরে ধরে, ঠিক আছে? তাহলে নিয়মে প্রথমে কি বলেছে? সাবজেক্ট বলেছে। তাহলে এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা? আমি, তাই না? এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা জায়গার এর জন্য, সমস্যার জন্য মুছে দিচ্ছি। এবার তোমাদের কি করব, এখানে লাইনটাতে লিখে দিচ্ছি অ্যান্সারটা কি করে করবে। তাহলে দেখো লক্ষ্য করো যে প্রথমে কি বলেছে, নিয়ম ধরে করো, সাবজেক্ট বলেছে। তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে আমির ইংরেজি হচ্ছে আই, তাই এখানে আই করলাম, ঠিক আছে? তারপরে কি বলেছে? হ্যাড বিন বসাবে, কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটাই অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাড। তাহলে আমাকে ওই হ্যাড তো হ্যাড বিনই বসাতে হবে ওখানে, ঠিক আছে? তাহলে এখানে আমরা হ্যাড বিন করব, ঠিক আছে? তারপরে কি বলেছে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করো। তাহলে ভার্ব কি এখানে? ভার্ব হচ্ছে পড়িতে ছিলাম। তাহলে পড়িতে ছিলাম মানে পড়া, তাহলে পড়ার ইংরেজি কি? রিড। এবার রিডের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে READ, রিড, ওর সঙ্গে আইএনজি যোগ করলে কি হয়? রিডিং হয়ে যায়। তারপরে কি বলেছে? তারপরে বলেছে অবজেক্ট বসাও, কিন্তু বাক্যের মধ্যে দেখো অবজেক্ট নেই, তাই আমরা অবজেক্ট বসাবো না। থাকলে বসিয়ে দিতাম, নেই, তাহলে সুতরাং বসাবো না, তারপরে চলে যাব। তো তারপরে কি বলেছে? সিন্স বা ফর বসাও, যে কোনো একটা বসাবে। তো তারপরে সময় বসাতে হবে। তো এবার তোমরা মনে মনে ভাববে যে স্যার কোন সময়টার আগে আমরা সিন্স বসাবো আর কখন ফর বসাবো? তো এখানে দেখো ছোট্ট করে একটা কথা লিখেছি, দেখবে যে সময়টা যদি নির্দিষ্ট হয়, তোমাকে বলে দিল 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা এরকম যদি বলে দেয়, ঠিক আছে, বা এত তারিখ নির্দিষ্ট করে বলে দিল, বা দুপুরবেলা, এরকম ভাবে দুপুরবেলাটা একটা অনির্দিষ্ট হচ্ছে, মানে দুপুরে ঠিক কটা থেকে এরকম ভাবে বলে না। তো যদিও কোনো জিনিস একদম পারফেক্ট নির্দিষ্ট করে বলে তাহলে তোমরা ফর ব্যবহার করবে, আর যদি একটু অনির্দিষ্ট করে বলে তাহলে সেটা সিন্স ব্যবহার করবে, ঠিক আছে? দেখো নিয়ম বুঝতে পারবে। তো যাই হোক, সাবজেক্ট বসালাম, সাবজেক্ট বসালাম, হ্যাড বিন বলেছিল হ্যাড বিন বসালাম, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করো, তো ভার্ব ছিল পড়িতেছিলাম, তো পড়ার ইংরেজি রিড, রিডের সঙ্গে আইএনজি যোগ করে রিডিং করলাম। তারপরে অবজেক্ট নেই বাক্যটার মধ্যে, তাই অবজেক্ট বসালাম না। তারপরে বলেছে সিন্স বা ফর বসাও। এখানে বলো তো 2 ঘন্টার কথা বলা হয়েছে, তাহলে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সময়? এটা হচ্ছে নির্দিষ্ট সময়, তার মানে এখানে কি বসাবো? আমরা ফর ব্যবহার করবো, তাই এখানে ফর ব্যবহার করলাম। তারপরে কি বলেছে? সময় লিখতে বলেছে, দেখো সময়। তাহলে এখানে সময় কতক্ষণ আছে? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টার ইংরেজি কি? 2 আওয়ার্স, TWO 2 আওয়ার্স। HOUR হলে 1 ঘন্টা হলে আওয়ার বসাতে হয়, আর যখনই 1-এর বেশি হয়ে যাবে তখন তোমরা কি করবে? এস লাগিয়ে দিবে, কি করবে? আওয়ার্স। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? যে আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম, ঠিক আছে? এবার এই যে এই বাক্যটা কি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচকে উত্তরটা হলো। তুমি সরাসরি উত্তরটা করলে একটা বাংলা প্রশ্ন থেকে। যদি এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাই, তাহলে নেগেটিভ বানানোর জন্য কি করব? এই নেগেটিভের নিয়মটা একবার ফলো করে নিব। কি বলেছে দেখো? অক্সিলারি ভার্বের পাশে নট বসাবে, মানে যা আছে সেম টু সেম সব রেখে দিবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পাশে নট ব্যবহার করবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাড। তাহলে হ্যাডের পাশে আমরা কি ব্যবহার করব? নট ব্যবহার করব। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? আই হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, HOURS আওয়ার্স, ঠিক আছে? তাহলে আই হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়িনি। তাহলে এখানে নট আছে, মানে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আবার এটাকে যদি আমরা কোশ্চেন্স করি, মানে প্রশ্নমূলক বাক্য যদি করি, তাহলে কি বলেছে? যে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, আর তারপরে ব্র্যাকেটের মধ্যে একটা কথা বলেছি দেখো, হ্যাঁ বা না অর্থে উত্তর হলে। তারপর আরেকটা বলেছি WH দিয়ে প্রশ্নমূলক বাক্য হয়, উত্তরটা ব্যাখ্যামূলক হলে। একটু এটাকে তোমার সামনে ব্যাখ্যা করে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যায় ধারণাটা। ধরো তোমাকে এমন কিছু প্রশ্ন করা হলো যে প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়েই করা যাবে, তোমাকে অন্য কিছু না বললেও চলবে। তখন তোমরা অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে বসিয়ে সেই বাক্যটাকে প্রশ্নমূলক করতে পারবে। কিন্তু দেখা গেল এমন তোমাকে প্রশ্ন করলো যেটা হ্যাঁ বা না দিয়ে হবে না, তোমাকে কিছু না কিছু কথা বলতে হবে, তখন তুমি কিন্তু অক্সিলারি ভার্বটাকে প্রশ্নে বসালে হবে না। তখন কি করতে হবে? তোমাকে WH দিয়ে সেটাকে প্রশ্নমূলক বাক্য করতে হবে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, যে তুমি কি গতকালকে বিদ্যালয়ে গিয়েছিলে? তাহলে আমরা কিভাবে বলবো? হ্যাঁ বা না অর্থে বলতে পারি। তার মানে এটাকে কি করব? আমরা ওই অক্সিলারি ভার্বটাকে প্রথমে রেখেই প্রশ্নমূলক বাক্য করতে পারবো।
কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যে তুমি গতকালকে কোথায় গিয়েছিলে, তা তুমি হ্যাঁ বা না বলতে পারবে না। তো তোমাকে বলতে হবে যে আমি গতকালকে বাজারে গিয়েছিলাম, বা বিদ্যালয়ে গিয়েছিলাম, বা কোনো ক্লিনিকে গিয়েছিলাম, বা কোনো একটা কিছু বলবে, মানে তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ বা না অর্থে কিছু বলা যাবে না, একটু ব্যাখ্যা করতে হবে তোমাকে। তাহলে তখন আমরা কি করব, WH দিয়ে প্রশ্নমূলক করব। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো বলছে যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম, তারপরে নেগেটিভ হলো, তখন কি হলো, আমি বই পড়ছিলাম না। এবার তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি বই পড়ছিলে 2 ঘন্টা ধরে, তাহলে কি করবে, হ্যাঁ বা না অর্থে উত্তর দিবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটা যে প্রথম পার্টটা আছে এই প্রথম পার্টটা দিয়ে অ্যান্সার করব। তার মানে কি বলেছে, প্রথমে অক্সিলারি ভার্ব বসিয়ে দাও। তাহলে অক্সিলারি ভার্ব এখানে কি বলো তো, এই প্রথম বাক্যটাকে দেখো, হ্যাঁ এটাকে দেখে আমরা করব। তাহলে এখানে প্রথম অক্সিলারি ভার্বটা কি বসবে, হ্যাড। তাহলে এখানে তোমরা প্রথমে হ্যাড বসিয়ে দিবে, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে সাবজেক্টটাকে পরে নিয়ে চলে যাবে। তারপরে বাকি অংশে যা আছে করো, হ্যাড আই বিন রিডিং ফর 2 hours, ঠিক আছে। তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিবে, বাক্যটা প্রশ্নমূলক টাইপ। এবার তোমরা অনেক সময় বলতে পারো যে স্যার এটাকে তাহলে আমরা কি করে প্রশ্নমূলক করব। একই রকম ভাবে শুধুমাত্র হ্যাডটাকে প্রথমে লাগিয়ে দিবে, তারপর আইটাকে পরে, তারপর নট বিন রিডিং যা আছে সেম সেম রাখবে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবে। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো, রোহান, এটা হচ্ছে কি সাবজেক্ট। রোহান সকাল থেকে বাগান বাড়িতে কি করছিল, ঘুমাচ্ছিল। তাহলে দেখো রোহানটা হচ্ছে সাবজেক্ট, আর ঘুমাচ্ছিল মানে কাজ করা বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে ভার্ব, তাই না। আর ভার্বের আগে কি আছে, বাগান বাড়িতে, তার মানে বাগান বাড়িটা হচ্ছে কি অবজেক্ট। ক্লিয়ার? এবং সকাল থেকে এটা হচ্ছে একটা টাইম, মানে সময়। তাহলে এখানে সাবজেক্টও পেলাম, ভার্বও পেলাম, অবজেক্টও পেলাম। তো আমরা বাক্যটা অর্থ বুঝে একবার দেখি তো, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিনা। বলছে রোহান সকাল থেকে বাগান বাড়িতে ঘুমাচ্ছিল। তাহলে রোহানের ঘুমানোর কাজটা আগেই শুরু হয়েছিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমিয়েছে, তারপরে সে উঠেছে, মানে ঘুমানোর কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে ঘটনাটা আগে শুরু হয়েছিল, চলছিল এবং আগেই শেষ হয়ে গেছে। এই অর্থে যেহেতু ব্যবহৃত হচ্ছে, তাই এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো আমরা নিয়ম ধরে পড়ি। প্রথমে কি বলেছে, সাবজেক্ট বলেছে, তাহলে বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, রোহান। এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। রোহানের ইংরেজি কি হবে, এটা যেহেতু নাম, রোহানের ইংরেজি রোহান, তাই রোহানের ইংরেজি রোহান হয়ে গেল। তারপরে কি বলেছে, তারপরে বলেছে হ্যাড বিন। তাহলে এখানে কি করব, হ্যাড বিনের জায়গায় এখানে হ্যাড বিনটাকেই ব্যবহার করব। তারপরে কি বলেছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করো। তাহলে ভার্ব হচ্ছে কি, ঘুমাচ্ছিল, তাহলে ঘুমানোর ইংরেজি কি, স্লিপ, এবং স্লিপের সঙ্গে আইএনজি যোগ করে কি করব, স্লিপিং করে দেবো। তারপরে কি বলেছে, তারপরে বলেছে অবজেক্ট বসাও। তাহলে এখানে তো আমার অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট বসাবো কোথায়, বাগান বাড়িতে। তাহলে বাগান বাড়িতে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, তাহলে বাগান বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, তাহলে কি করবো, ইন দা কি ফার্ম হাউস, না FARMHOUSE, ফার্ম হাউস মানে বাগান বাড়ি বলতে পারি আমরা। তারপরে কি বলেছে, অবজেক্টের পর সিন্স বা ফর। তাহলে এখানে দেখো সকাল থেকে, সকাল কটা থেকে নির্দিষ্ট করে বলেছে বলেনি, তাহলে এখানে কি ব্যবহার করবো, সিন্স করবো। তাহলে SINC, সিন্স। তারপরে কি হবে, সকালের ইংরেজি কি, মর্নিং। তাই এখানে সময়টা বলেছে, সময়টা মর্নিং করে দিলাম, ঠিক আছে, MORNING, মর্নিং। বাস হয়ে গেল। কি হলো, যে রোহান হ্যাড বিন স্লিপিং ইন দ্য ফার্ম হাউস সিন্স মর্নিং, মানে রোহান সকাল থেকে বাগান বাড়িতে ঘুমাচ্ছিল, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করি, কি করে করব, একটাই জিনিস, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পাশে নট বসিয়ে দাও। তাহলে অক্সিলারি ভার্বটা কি, এখানে হ্যাড, খালি হ্যাডের পাশে নট লাগাও, বাকি সব একই রেখে দেবে। প্রথমে সাবজেক্ট ছিল, সাবজেক্ট করলাম রোহান, অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরেই কিন্তু হ্যাডের পাশেই নট লাগাবো। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য বিন হয়, তাই বিন বসালাম। তারপরে বলেছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে যা যা আছে সব কিছুই করব, শুধুমাত্র কি করতে হবে, ওই অক্সিলারি ভার্ব যেটা আছে না, ওই হ্যাডটা, সেটার পাশে নট লাগিয়ে দেবো, বুঝলে। বাকি কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, যা আছে সব কিছু করবে। সিন্স মর্নিং, দেখো সেম সেম যা আছে সব কিছু রেখে দিলাম, শুধুমাত্র এই নটটাকে ব্যবহার করলাম। এবার এটাকে যদি আমরা প্রশ্নমূলক করি, এই বাক্যটাকে যদি প্রশ্নমূলক করি, তাহলে কি করে করব, এই তো বললাম, যদি হ্যাঁ বা না অর্থে উত্তরটা হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্বের পাশে অক্সিলারি ভার্বটাকে কি করব, প্রথমে লাগিয়ে দেবো। তো দেখো যদি এরকমভাবে জিজ্ঞেস করা হয় যে রোহান কি বাগান বাড়িতে সকাল থেকে ঘুমাচ্ছিল, তখন তুমি কি করবে, হ্যাঁ বা না অর্থেই উত্তর দিবে।
তার মানে এটাও অক্সিলারি ভার্বটাকে প্রথমে রেখেই প্রশ্নমূলক বাক্য করা যায়। শুধুমাত্র জাস্ট খালি তুমি দেখবে যে হ্যাঁ বা না অর্থ উত্তর আসছে কিনা, যদি আসে কিচ্ছু দরকার নেই, চোখ বন্ধ করে শুধু কি করবে, হ্যাডটাকে প্রথমে ব্যবহার করবে, তারপরে যা আছে সেম সবই লিখবে। স্লিপিং ইন দ্য সিন্স মর্নিং দিয়ে একটা শেষের দিকে জিজ্ঞাসা চিহ্ন দেবে, ঠিক আছে? কেন বলো তো? কারণটা হচ্ছে বাক্যটা যেহেতু প্রশ্নমূলক তাই জিজ্ঞাসা দিতে হবে। এবার তোমরা যদি কেউ বলো যে স্যার এটাকে তাহলে আমরা কিভাবে প্রশ্নমূলক বাক্য বানাবো, তো একই জিনিস, শুধুমাত্র এখানে হ্যাডটাকে প্রথমে রেখে দাও, তারপরে কি হবে, হ্যাড রোহান নট বিন, ঠিক আছে? তারপরে যা যা আছে সব করে দেবে। এবার দেখো একটু অন্য টাইপের একটা বাক্য দেওয়া আছে, তুমি সকাল থেকে পড়িতেছিলে, মানে তুমি সকাল থেকে পড়িতেছিলে, তাহলে পড়ার কাজটা একটা সময় শুরু হয়েছিল, এটা সময় চলেছে, তারপরে শেষ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা অ্যান্সার করবো, দেখো এই নিয়ম ধরেই করবো। প্রথমে সাবজেক্ট বলেছে, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে তুমি, তাই এখানে তুমি ইংরেজি হচ্ছে ইউ লিখলাম। তারপরে কি বলেছে, হ্যাড বিন, এখানে হ্যাড বিন বসাও, একটাই অক্সিলারি ভার্ব আছে ওটাই ব্যবহার হবে। তারপরে কি বলেছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাই তো? ভার্ব হচ্ছে কি, পড়িতেছিলে, তাহলে পড়ার ইংরেজি রিড, এবার রিডের সঙ্গে কি যোগ করতে হবে, আইএনজি, রিড, READ, ওর সাথে আইএনজি যোগ করে কি করে দাও, রিডিং। তারপরে বলেছে অবজেক্ট, অবজেক্ট তো এখানে নেই তাই আমরা বসাবো না। তারপরে কি বলেছে, সিন্স বা ফর, তাহলে সকাল থেকে, এটা অনির্দিষ্ট সময়, তাহলে এখানে সিন্স করব। তারপরে কি বলেছে, সময়, সময়টা কি, সকাল, সকাল ইংরেজি হচ্ছে মর্নিং, MORNING, তাই না? তাহলে কি হলো, ইউ হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, তুমি সকাল থেকে পড়তেছিলে মানে পড়ছিলে। আচ্ছা, তারপরে নেগেটিভ করো, নেগেটিভ করলে কি করতে হবে, হ্যাডের পাশে শুধু নট লাগিয়ে দাও, খুবই ইজি জিনিস, একবার দেখলে এগুলো মাথায় ঢুকে যাবে, ভালো করে একটু খেয়াল করে দেখবে, শুধুমাত্র অক্সিলারি পাশে নটটা ব্যবহার করবে, বাকি আমি কোনো কিছুই চেঞ্জ করছি না, সব সেম টু সেম রেখে দেবে, রিডিং সিন্স মর্নিং, ঠিক আছে, MORNING, মর্নিং। এবার এটাকে যদি আমরা প্রশ্নমূলক করি তাহলে দেখো কি হচ্ছে, দেখো তুমি সকাল থেকে পড়িতেছিলে, এবার যদি তুমি জিজ্ঞেস করো তুমি সকাল থেকে কি করছিলে, তাই না? অবজেক্ট নেই, তাহলে তোমার কি হবে, হ্যাঁ বা না অর্থ বলতে পারবে, তুমি সকাল থেকে কি করছিলে, হ্যাঁ না, তাহলে কি বুঝতে পারবে, কিছু কিছু বুঝতে পারবে না। এবার তোমাকে যখন প্রশ্ন করা হবে তুমি সকাল থেকে কি করছিলে, তাহলে তুমি কি, তোমার রিয়াকশনটা কি হবে, পড়ছিলাম, খাচ্ছিলাম, বা ঘুমাচ্ছিলাম, বা টিভি দেখছিলাম, কোনো একটা কথা বলবে, হ্যাঁ বা না দিয়ে কিন্তু মানে উত্তরটা দেবে না। তাহলে সেই জন্য আমরা তখন কিন্তু এই ফার্স্ট কিন্তু নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো না, তখন কিন্তু আমাকে WH এর নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তো কি বলেছে এখানে, যে বাক্যটা আমরা WH ওয়ার্ড দিয়ে শুরু করব, তো উত্তরটা ব্যাখ্যামূলক তো এটা। এবার WH ওয়ার্ড কোনগুলো তোমরা জানো অলরেডি, আমি বলেছি, যদি তোমরা না জানো WH ওয়ার্ড কি জিনিস, WH দিয়ে কি করে প্রশ্ন করা যায়, তাহলে এর জন্য আর একটা স্পেশালিস্ট আমি ভিডিও মানে তোমাদের সামনে মানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেটা, ঠিক আছে? WH ওয়ার্ড মানে যে সমস্ত ওয়ার্ডগুলো W এবং H দিয়ে শুরু হয়েছে এবং সেটা দিয়ে প্রশ্ন করা বোঝাবে, সেটাকে WH ওয়ার্ড বলবো, যেমন হু, হুইচ, হোম, হোয়াই, হোয়ার, হুজ, হোয়েন, ঠিক আছে, এগুলো। তো তোমাকে বুঝতে হবে তুমি সকাল থেকে কি করছিলে, কি, তাহলে কি এর ইংরেজি কি, হোয়াট মানে কি, তাহলে এখানে হোয়াট শব্দটার অর্থ হচ্ছে কি, তাহলে তোমাকে হোয়াট ব্যবহার করতে হবে WH ওয়ার্ড হিসাবে, হ্যাঁ? তাহলে এখানে কি করব, প্রথমে আমরা আগে হোয়াটটাকে ব্যবহার করব, হোয়াট, ঠিক আছে? তারপরে কি করব, হোয়াটের পরে অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তাহলে অক্সিলারি ভার্ব কি আছে, হোয়াট, তারপরে হচ্ছে হ্যাড, তাহলে হ্যাড করলাম, তারপরে কি সাবজেক্ট আছে না, তাহলে ইউটাকে ওইদিকে নিয়ে গেলাম, তারপরে এবার বিনটাকে লাগাবো, ঠিক আছে, মানে সাবজেক্টের পরে বিন লাগাবো, হোয়াট হ্যাড ইউ বিন, তারপরে কি হবে, রিডিং, মানে ভার্বের সঙ্গে আইনি যোগ আছে, যা আছে সেটাই করব, সিন্স আছে সিন্স করে দাও, তারপরে মর্নিং আছে মর্নিং করে দাও, তারপরে বাক্যটা যেহেতু প্রশ্নমূলক তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে দাঁড়ালো কি, হোয়াট হ্যাড ইউ বিন রিডিং সিন্স মর্নিং। দেখো তোমাদের একটা কথা বলি, আমি চ্যানেলটাকে এইভাবে ফলো করো, তোমাদের সামনে ইংরেজি গ্রামারটাকে এত সহজ এবং সরলভাবে উপস্থাপন করব, স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলোকে ফলো করো, দেখবে যে দিন শেষে যখন তুমি গ্রামারগুলো ক্লাসগুলো মোটামুটিভাবে কমপ্লিট করবে,
তখন দেখবে যে তোমার গ্রামারটা খুবই জলের মতো সহজ হয়ে গেছে। তোমাদের সামনে আমি ঠিক এইরকম ভাবে সহজ সরল ভাবে আলোচনা করে যাব, পাঠ করে দিয়ে একদিন তোমাদের ওই যখন প্রেজেন্ট টেন্স যখন আলোচনা হয়ে যাবে তখন কি করব, মানে পুরোটা ম্যারাথন ক্লাস একদিন নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থেকো।